সমন্বয়ক এই শব্দটা বাঙালির কাছে একসময় ছিল আদর্শের প্রতিচ্ছবি, যেটা ছিল নেতৃত্ব, পরিবর্তন আর নিষ্ঠার প্রতীক। যেখানে নেই রাজনীতি, নেই বৈষম্য, নেই দুর্নীতি। কিন্তু বাস্তবে এই শব্দটি ঘিরেই গড়ে উঠেছে এক অদৃশ্য সিন্ডিকেট, যেখানে আজ চলছে ঘৃণ্য রাজনীতি, ক্ষমতা আর সম্পদ লুণ্ঠনের প্রতিযোগিতা। কিন্তু এর পেছনে কি আসলেই ছাত্ররা দায়ী, নাকি এর পেছনের অন্ধকারে রয়েছে কোনো গোপন রহস্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সমন্বয়ক সিন্ডিকেটের সেই অজানা অধ্যায়, যেটা কখনো কোনো মিডিয়াতে দেখানো হয়নি। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এটা শুধুমাত্র একটা গল্প নয়, বরং এটা আমাদের সমাজের মুখোমুখি দাঁড়ানোর এক সতর্ক বার্তা। 26 জুলাই 2025 চাঁদাবাজির অভিযোগে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন। সেই সাথে ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য, যেটা হয়তো বা কেউ বিশ্বাসই করতো না যদি না সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসার সিসিটিভি ফুটেজটি পাওয়া না যেত। আর তখনই সবার মনে প্রশ্ন জাগে, কে এই রিয়াদ? একজন সাধারণ ছাত্র, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? জানা গিয়েছে নোয়াখালীর এক নিম্ন মধ্যবিত্ত পরিবারেই রিয়াদের বেড়ে ওঠা। রিকশা চালক বাবা ছেলের লেখাপড়ার খরচ জোগাতে পারত না, তাই এলাকার বিত্তবানদের সহযোগিতায় রিয়াদের লেখাপড়া চলত। কিন্তু 5 আগস্টের পর থেকেই রিয়াদের পরিবারের দিন পরিবর্তন হতে থাকে। গ্রামে পাকা বাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং এফডিআর সহ সম্পদের পাহাড় গড়তে থাকে রিয়াদ, যেটা একজন সাধারণ ছাত্র হিসেবে কখনোই সম্ভব নয়। তাহলে রিয়াদ কিভাবে একজন সাধারণ ছাত্র থেকে চাঁদাবাজে পরিণত হলো? সে বিষয়ে জানার আগে একটা প্রশ্ন, কিন্তু এটাই কি প্রথম, নাকি এই সমন্বয়কের মুখোশের আড়ালে আরও কোনো সত্য লুকিয়ে আছে? 31 জুলাই 2025 চাঁপাইনবাবগঞ্জে একজন সেনা সদস্যের বাড়িতে চাঁদাবাজি ও ছিনতাই করা হয়, যে ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা সহ আরও 3 জন সহযোগী জড়িত ছিল। এই বিষয়টি নিয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়াও ফেনীতে সহসমন্বয়ক ওমর ফারুক শুভ প্রতারণা আর চাঁদাবাজি এবং মানহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। প্রতিদিনই এমন অসংখ্য অপরাধের ঘটনা আমাদের সামনে আসছে। তবে কি এর পেছনে সমন্বয়করাই দায়ী? এই রহস্যের জট খোলার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ যুগ উপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। জানা যায় রিয়াদ বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কুমিল্লার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের ছোট ভাই বর্তমান কাদের মির্জার ঘনিষ্ঠ অস্ত্রধারী ক্যাডার ছিলেন, যাকে কাদের মির্জার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রসহ উপস্থিত দেখা গিয়েছে। পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে নিজেকে একজন সমন্বয়ক হিসেবে পরিচিত করে এবং এই সোর্সকেই কাজে লাগিয়ে নিজের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তাই এখানে কোনোভাবেই তাকে কোনো সাধারণ ছাত্র বা সমন্বয়ক হিসেবে চিহ্নিত করা সম্ভব নয়। তাছাড়া এখনও পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেখান থেকেই তার বর্তমান লিডার বা শেকড় সম্পর্কে জানা যায়। তাই বলাই যায়, কোনো একটি কর্মের মাধ্যমে একজন মানুষের চরিত্র বিচার করা সম্ভব নয়। সকল দল, ঐক্য এবং সংগঠনের মধ্যেই কোনো না কোনো ছদ্মবেশী অপরাধী লুকিয়ে থাকতে পারে, যে শুধুমাত্র সুযোগের সন্ধানেই ব্যস্ত থাকে। তাই আমাদের উচিত সত্যকে খুঁজে বের করা, আর কোনো সংগঠন বা দলের বিচার না করে ব্যক্তির বিচার করা।